দেন গো দেন, কে কই আছেন আল্লাহর রাস্তায় সাহায্য দেন। এই যে যুবক ভাইয়েরা, আল্লাহর রাস্তায় বেশি বেশি দিবেন, বেশি বেশি সব পাইবেন। আরে ইহকালে দিবেন, পরকালে জান্নাত পাইবেন, বেহেশত পাইবেন, গুরু পাইবেন, গুরু পাইবেন, পাওয়ার কোনো শেষ নাই। তুই কি ভিক্ষুক নাকি? এই তুই করে বলছেন কেন? আমি বয়স্ক মানুষ, হ্যাঁ আমি আপনার বাপের মান না, আপনি করে বলুন। আর সাহায্য দেন, ভিক্ষা বলবেন না, সাহায্য চান। ভিক্ষা যে করো, তাহলে তোমার ব্যাগ কই? চাল ডাল নেওয়ার মতো কোনো থালা বস্তা বুসকা তো কিছুই নাই। কিতা কইছেন আবার কোন? কিছুই তো দেখি না পাশে। কিতা কইছেন আবার কোন? কানে হুনি মানে কম। আপনি যে ভিক্ষা নেন, হ্যাঁ। এর জন্য তো ঝোলা দরকার, ঝোলা বা বস্তা বা কিছু পাত্র, আপনার তো কিছুই নাই। আরে কিসে থাকবো পাত্র? আমি হইলাম ডিজিটাল ভিক্ষুক, সাহায্য চাই। আমরা 14 গোষ্ঠীর মাঝে এখন আমরা ওই সাইল ডাইল তেল লবণ মরিচ ইত্যাদি ভিক্ষা করি না। সাইল ডাইল এগুলি ভিক্ষা নিই না, আমার গোষ্ঠীতে কেউ নেয় না। বলেন তো কেন? কেন না কে? কেন নেই না? এই সাইলের মাঝে অনেক সময় ইঁদুরে খায়, এই সাইল বিড়ালে খায়, এই সাইল কুত্তায় মুখ দেয়, আর গৃহস্থরা করে কি এই সাইলগুলি নিজে না খাইয়া আমগোর মতন ভিক্ষুকরে দিয়া দে। তাই আমাদের 14 গোষ্ঠীর নিয়ম করছি, সাইল কোনোদিন নেব না। তাহলে দেখছেন স্যার অবস্থাটা দেখছেন? তাহলে আপনি নিবেন নাকি? আমি নেব টাকা, টাকা। ওই কি টাকাটারে তো ঠিক মতো ছিলেন। এই তোর গোল 500 টাকা দিয়ে দে। কি কি কথা? 5 টাকা? আরে কি বলেন 5 টাকা? 5 টাকা তো দূরে কথা, 10 টাকা, 20 টাকা, 50 টাকাও আমি নেই না। আমরা হইলাম ডিজিটাল ভিক্ষুক, বুঝছেন না? বেশি বেশি নেই, বেশি বেশি দোয়া করি। এই ধরেন 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, বস্তা বস্তা টাকা দিবেন কি? 5 টাকা দেন, এই দিন আছে নাকি? বাবা রে চিন্তা করছেন বাবা, স্যার? হ্যাঁ 5 টাকা ভিক্ষুক তুই নেস না, তুই তো জমিদার, তুই আমার কাছে বড় জমিদার। এইভাবে বললেন না, হিসাবে আমরা জমিদার। কারণ আমরা যদি আপনাদেরকে দোয়া না করতাম, সারা জীবন পচা মরতেন, ওই বেহেশতে পাইতেন না। তাই সাহায্য নেই, বিনিময়ে দোয়া করি, ওই জায়গায় গিয়া সুখে আরামে থাকবেন। তোরে গোল জি স্যার। ক্লায়েন্ট তো পেয়ে গেছি। ইয়েস স্যার। মানে ক্লায়েন্ট কি? ক্লায়েন্ট হইলো আমরা যাকে খুঁজছি তাকে পেয়ে গেছি। আপনারা যাকে খুঁজছেন তারা পেয়ে গেছেন? মানে কারে খুঁজছিলেন? এই খুঁজতেছি। আমাকে খুঁজতেছিলেন মানে? বিষয়টা কিছুই বুঝলাম না। এটা আমরা বুঝাচ্ছি। আপনার যে বয়স, ইচ্ছা করলে আপনি কাজ করে খাইতে পারেন, ভিক্ষা করতেছেন কেন? ঠিকই তো স্যার। ঘটনা হয়েছে কি, এই ভিক্ষা কেন করতেছি বুঝলে ভালো? হ্যাঁ বলা যায়, আপনারা না আমার সন্তানের মতন, আপনাদেরকে বিশ্বাস করে বলা যায়। ঘটনা হয়েছে কি জানেন? ভিক্ষাটা হইলো এই বিনা পুঁজির ব্যবসা, বুঝছেন? এই যে ধরেন কোনো কাম কাজ করা লাগে না, যেখানে যাই এখানে পাই, বুঝছেন? পুরানো অভ্যাস আর কি। এইটাই আমাদের বাসায় বলে ক্লায়েন্ট। আবার ক্লায়েন্ট? আমি তো কিছুই বুঝতেছি না। আপনাকে আর ভিক্ষা করতে হবে না, এখন থেকে থাকা খাওয়া সব আমরা ব্যবস্থা করব। বলেন কি? থাকা খাওয়া সব ব্যবস্থা আপনারা করবেন? ভালোই হয়েছে, বুঝছেন? এই বাসায় গিয়ে রান্না বেড়ে খাইতে আমার ভালো লাগে না, এটা তো সুখের খবর। তা হঠাৎ আমার জন্য এই ব্যবস্থা করার কারণটা কি? কারণটা হলো আপনি একজন প্রতারক। আপনার মতো প্রতারকদের আমরা এমন জায়গায় রাখি যাতে কোনো দিন জীবনে আলো বাতাস দেখতে না পায়। তোমার কি জীবনে সে আলুর মুখে দেখতে পায় না? তাইলে তো আমি যাবো না, আমি আসি, ভিক্ষাও লাগবে না। আপনার পথে আপনারা যান, আমার পথে আমি যাই। এই যাবি কই? আমরা হলো পুলিশের লোক। হ্যাঁ কি 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 কোন স্যার? আপনারা পুলিশের লোক, কিন্তু আপনাদের গায়ে তো পুলিশের পোশাকটা কেমনে বিশ্বাস করবো? এই যে দেখছ স্যার গো, স্যার জীবনে ভুল করছি, আর করতাম না। আমার চাইলে দেন, আজকের পর আর ভিক্ষা করতাম না। তোমাদের মতো প্রতারকের জন্যই তো আজকে দেশের এই অবস্থা, বোঝো নাই? ছাড়টার বলে কাজ হইব না, তোরে নিয়ে এমন এক মামলা দিমু যাতে আর সারা জীবন ওই জেলের ভিতরে বাইরেতে না পারস। এই ওর হ্যান্ডকাপ লাগা। আরে বাবা, কার ফালাই পড়লাম। ওরে এমন ভাবে হ্যান্ডকাপ পরা, এমন মামলা দিবি যাতে কোনোদিন 14 গোষ্ঠীর মুখ না দেখতে পারে। আপনি কোনো চিন্তা করেন না, প্রতারকের যেটা বড় মামলা সেটাই আমরা দিয়ে দেবো, আর জীবনেও কোনোদিন যেন জেল থেকে বাড়াইতে না পারে। স্যার, ও বড় স্যার, ছোট স্যার, আল্লাহর দোহাই লাগে,
আল্লাহ তাআলা একবার দুইবার মাফ করে আপনি জীবনের শেষবারের মতন এই যে কানে ধরে কইতাছি আমার গোষ্ঠী খেতে কইলে আর ভিক্ষা করতাম না, প্রতারণা করতাম না। এতক্ষণে বুঝতে পারছি মানছে কয় সুরের 10 দিন আর গৃহস্থের 1 দিন, এই সেই দিনটা আমি বুঝতে পারছি। আজকের পরে আর এগুলি করতাম না। আল্লাহ দোয়া লাগে আমারে ছাইরা দেন। তোর আর ওয়াজ করতে হবে না, সারা জীবন তোর জেলের ভিতরে দাপড়াইতে দাপড়াইতে দিন যাবি। ওরে আল্লাহ গো, আল্লাহ গো, ও আল্লাহ গো, ও আল্লাহ, ও আল্লাহ, তুমি দেখছো তোমার বান্দারা আমারে মাফ করলো না।